2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর মিশন হাইতির মুখোমুখি সেলেসাওরা। থাকছেন কি নেইমার? মরক্কোর সাথে প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে থাকা ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে হাইতির বিপক্ষে। ম্যাচটিকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মনে নানা প্রশ্ন। কখন কোথায় হবে এই ম্যাচ? নেইমার কি চোট কাটিয়ে ফিরবেন একাদশে, নাকি কার্লো আনচেলত্তির রণপরিকল্পনায় থাকবে নতুন কোনো চমক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুরুতেই আসা যাক ম্যাচের সময় ও ভেন্যুতে। বিশ্বকাপের গ্রুপ সি এর এই হাই ভোল্টেজ ম্যাচটির সময়সূচি অনুসারে আগামী শনিবার 20 জুন বাংলাদেশ সময় ভোর 6:30 মাঠে নামবে দুই দল। হাই ভোল্টেজ এই ম্যাচটির ভেন্যু হিসেবে থাকছে ফিলাডেলফিয়া স্টেডিয়াম। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় উৎকণ্ঠার জায়গা নেইমারের ইনজুরি। 17 মে সান্তোসের হয়ে খেলার সময় গ্রেড 2 কাফ মাসল পেশির ইনজুরিতে পড়েন তিনি। সম্প্রতি নিউ জার্সির ক্যাম্পে তাকে হালকা অনুশীলন করতে দেখা গেছে। নেইমারের খেলার ব্যাপারে কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। দলে তার টেকনিক্যাল কোয়ালিটি ও অভিজ্ঞতা তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণার। তবে আমরা তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আধুনিক ফুটবলে কেবল প্রতিভা নয়, শতভাগ শারীরিক ফিটনেস থাকা জরুরি। ইএসপিএনের তথ্য অনুযায়ী আনচেলত্তি ও ব্রাজিলের মেডিকেল টিম নেইমারকে নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট পেতে চান। ফলে হাইতির বিপক্ষে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে হয়তো শেষ মুহূর্তে কয়েক মিনিটের জন্য সুপার সাব হিসেবে নামানো হতে পারে। চলুন দর্শক, এবার আসা যাক দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতার বিশ্লেষণে। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মরিয়া সেলেসাওরা। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর গতি প্রতিপক্ষের জন্য বড় হুমকি। মরক্কোর বিপক্ষে একমাত্র গোলটি করে ভিনিসিয়াস। নিজের ফর্মের জানানটা দিয়েছেন মাঠে। মাঝমাঠ ও গোল পোস্টে অ্যালিসন বেকারের অভিজ্ঞতা দলের মূল ভরসা। বিশ্বের সবথেকে বেশি ট্রফি জেতা ব্রাজিল, তাদের দুর্বলতাও রয়েছে। আনচেলত্তির দলের প্রধান চিন্তার কারণ রক্ষণভাগের সমন্বয়হীনতা। প্রথম ম্যাচে মরক্কোর কাউন্টার অ্যাটাকের সামনে ডিফেন্ডারদের বেশ নড়বড়ে লেগেছে। মাঝ মাঠে ক্যাসেমিরো ও পাকুয়েতাদের ফর্মহীনতা এবং ফিনিশিংয়ের ব্যর্থতা কাটাতে না পারলে বড়ই ভুগতে হবে এই দলকে। এবার আসা যাক হাইতি টিম বিশ্লেষণে। হাইতি দলের খেলোয়াড়রা শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী। স্কটল্যান্ডের কাছে 1-0 গোলে হারলেও কাউন্টার অ্যাটাকে তাদের গতি এবং লড়াকু মানসিকতা ব্রাজিলের নড়বড়ে ডিফেন্সের পরীক্ষা নিতে পারে। এবার আসা যাক হাইতির দুর্বলতায়। দলটির বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার অভাব এবং ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের ঘাটতি রয়েছে। ব্রাজিলের হাই প্রেসিং ফুটবলের সামনে পুরো 90 মিনিট রক্ষণ ধরে রাখা তাদের ডিফেন্ডারদের জন্য অবশ্যই কঠিন হবে। কাগজে কলমে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও মরক্কো ম্যাচের পর কোচ আনচেলত্তি স্বীকার করেছেন যে দল প্রথম ম্যাচে কিছুটা নার্ভাস ছিল। বিশ্বকাপ জিততে হলে শুরু থেকে উন্নতি করতে হবে। নকআউট পর্বের রাস্তা সহজ করতে হাইতির বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের 3 পয়েন্ট পাওয়া অত্যন্ত জরুরি। দর্শক, আপনি কি মনে করছেন হাইতির বিপক্ষে জয় পাবে কি ব্রাজিল? জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। ধন্যবাদ।